যদি অশ্লীল শাড়ি পোশাক অঙ্গভঙ্গি থাকতে তাহলে একটা কথা আছে। প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার একটি রিল ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে সমালোচনার মধ্যেই এবার তার পাশে দাঁড়িয়েছেন সহকর্মী শিক্ষকরা। ঘটনাটি সিলেটের ফেপুগঞ্জ উপজেলার। আলোচনার কেন্দ্রে থাকা শিক্ষিকার নাম বিউটিফাল। তিনি পিটিআইটি কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। গত 23শে জুলাই নিজের ফেসবুক আইডি থেকে কয়েক সেকেন্ডের একটি রিল ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে দেখা যায় বিদ্যালয় প্রাঙ্গণে শাড়ি পরে খোলা চুলে জনপ্রিয় একটি গানের সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে ভিডিও ধারণ করছেন তিনি। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহল ও কিছু অভিভাবকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই প্রশ্ন তোলেন, বিদ্যালয় প্রাঙ্গণে এমন ভিডিও করা কতটা শোভন? তবে ঘটনার ভিন্ন দিকও সামনে এসেছে। সমালোচনার জবাবে এবার বিউটিপালের পাশে দাঁড়িয়েছেন তারই সহকর্মীরা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পলাশী বাইন লিখেছেন, একজন শিক্ষক কি হাসতে পারবে না, গান গাইতে পারবে না, একটু সাজতে পারবে না? শুধু একটি ভিডিও করলেই কি একজন শিক্ষকের সম্মান শেষ হয়ে যায়? অন্যদিকে শিক্ষিকা হাসনেনা শাপলা লিখেছেন, শিক্ষক নাচবে না, গাইবে না, ফেসবুকে আসবে না, এমন ধারণার বিরুদ্ধে এ আমার নীরব প্রতিবাদ। আর শিক্ষিকা উন্মে কুলসুম বলেন, শিক্ষকরা মানুষ, তাদেরও অনুভূতি, আনন্দ, বেদনা রয়েছে। একজন মানসিকভাবে ভালো থাকা শিক্ষকেই শিক্ষার্থীদের আরও ভালোভাবে শিক্ষা দিতে পারেন। তাই ট্রোল নয়, প্রয়োজন সম্মান ও সহমর্মিতা। ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে এখন দুটি মত স্পষ্ট। এক পক্ষ বলছে শিক্ষকদের ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করা উচিত। অন্য পক্ষের মতে শিক্ষকতা একটি মর্যাদাপূর্ণ পেশা হওয়ায় জনসমক্ষে আচরণে আরও বেশি সংযম হওয়া উচিত। এখন প্রশ্ন হলো, শিক্ষকের ব্যক্তিগত স্বাধীনতা আর পেশাগত দায়িত্বের সীমারেখা কোথায়? এই বিতর্কে আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে পারেন আমাদের।